প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার মোটর ভ্যান চালকরা অভিযোগ করছেন পুলিশ তাদের নিত্যদিন তাদের হয়রানি করছে। প্রতিদিন পুলিশ কখনো কখনো তাদের কাছ থেকে টাকা যাচ্ছে, আর টাকা দিতে না পারলে পুলিশ তাদের কাছে কখনো দই, কখনো মিষ্টি, কখনো কোল্ড ড্রিঙ্কস চাইছে। এই ধরনের নানাভাবে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন মোটর ভ্যান চালকরা। আর তারই প্রতিবাদে আজকে তারা সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলকাতার রানী রাসমণি রোড পর্যন্ত একেবারে প্রতিবাদ মিছিল করেন এবং তাদের সেই প্রতিবাদ মিছিল থেকে রীতিমতো পরিবহন দপ্তরে তারা এটার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান এবং তারা এর সুরাহার দাবি করেন। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। পুলিশি হয়রানির শিকার মোটর ভ্যান চালকরা। গ্রামগঞ্জে রিকশার বদলে তৈরি হয়েছে মোটর ভ্যান। গ্রাম বাংলার মালপত্র বহন করা থেকে শুরু করে মানুষের নিত্য পরিবহন ব্যবস্থা হয়ে উঠেছে মোটর ভ্যান। কিন্তু সেই মোটর ভ্যানের চালকরা নিয়মিত পুলিশি হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ। যেখানে এই রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা কাজ হারা হয়ে বসে আছে, যারা প্রাপ্য তাদের তো কাজ নেই, যারা কাজে ছিলেন তারাও কাজ হারা হয়েছে। আজকে আমরা নিজেদের প্রচেষ্টায় একটা যান তৈরি করেছি। এখানে লক্ষ লক্ষ ছেলে, বেকার ছেলে, তারা করে কর্মে খাচ্ছে। আমাদের মাঝে কি শিক্ষিত নেই? শিক্ষিত প্রচুর ছেলে, আপনি দেখলে বুঝতে পারবেন যে তারাও বসে ইংলিশ পেপার পড়ে। তাহলে তাদের যোগ্যতা কি ভ্যান চালানোর? তারাও চালাচ্ছে, সমাজের সেবা তারাও করছে, সমাজের কাজ তারাও করছে। তারা চোর ডাকাত ক্রিমিনাল হতে পারতো, তো পকেট কাটতে পারতো, কারোর মাথায় পিস্তল ঠেকাতে পারতো। সেসব না করে সে বাচ্চারা কঠোর পরিশ্রম করে আজকে সে সংসার পরিচালনা করার চেষ্টা করছে। সেইখানে যদি এরকম ধরনের বিবাদ বা এরকম পুলিশ যদি প্রতিনিয়ত আমাদের হয়রানি করে, গভর্নমেন্ট যদি আমাদের প্রতি সম্প্রীতি না দেখায়, তাহলে আমরা যাব কোথায়? রোডে না নেমে আমাদের রাস্তা কি আছে? পুলিশি হয়রানির বিরুদ্ধে বুধবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে মোটর ভ্যান চালকরা। নিয়মিত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ উঠে আসছে। এবার মোটর ভ্যান চালকরা অভিযোগ করছে তাদের কাছ থেকে টাকা নয়, বরং খাদ্য সামগ্রী চেয়ে নেওয়া হয়, যা রীতিমতো মোটর ভ্যান চালকদের কাছে পুলিশি হয়রানি। পুলিশ আপনাদেরকে অত্যাচার করছে কেন? এই নিয়ে কি বলতে? বলছে বড় ভাড়া মিষ্টি আনো, দই আনো, শ্যামুক আনো, অমুক আনো, ঠান্ডা আনো, কোল্ড ড্রিঙ্কস আনো, সেই সব জিনিস আনতে বলছে আমাদেরকে। কোনো চালান কাটছে না আমাদের উপরে, কোনো চালান কাটছে না আমাদের উপরে। শুধু বলছে কি আপনি মিষ্টি আমাদেরকে খাওয়ান, দই খাওয়ান, ঠান্ডা এনে দিন, ঠান্ডা জল এনে দিন, এইসব কথা নিয়ে পুলিশ আমাদের উপরে আটকে রেখে দিয়েছে। আপনি কি তাহলে ইনডাইরেক্টলি বলতে চাইছেন পুলিশ ঘুষ চাইছে? ঘুষ কি? আপনি তো আপনাকে সবাই বলছি পুলিশ ঘুষ চাইছে না, দই এনে দাও, মিষ্টি এনে দাও, এইসব কথা বলছে। এদিনের প্রতিবাদ মিছিলে থেকে মোটর ভ্যান চালকদের একটি প্রতিনিধি দল রাজ্য সরকারের পরিবহন মন্ত্রীর দফতরে পুলিশি হয়রানির বিরুদ্ধে ডেপুটেশন জমা দেন। সেখানে মোটর ভ্যান চালকদের সুরক্ষিত কর্মপরিবেশ, রাস্তায় চলাচলের নির্দিষ্ট নিয়ম এবং পুলিশের অকারণ হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। আজকে সরকারে মন্ত্রী মহাশয় তার পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য তিনি আজকে থাকেননি। তিনি ডেপুটি ডাইরেক্টর অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মিস্টার অরিন্দম, তার কাছেই তিনি দায়িত্ব দিয়েছিলেন। আমরা সেখানে বললাম, আমরা উল্লেখ করেছি কোন কোন এলাকায় আজকে পুলিশি হয়রানি, কোথাও মিউনিসিপ্যালিটি হয়রানি করছে, তোলাবাজি করছে, এবং স্থান উল্লেখ করে করে আমরা দেখিয়েছি। তিনি বললেন আমি সমাধানের চেষ্টা করছি, আমরা এই জিনিস আমরা মানি না। এবং আমরা বলেছি মন্ত্রী মহাশয়কে দিয়ে আগামী জুনের ফার্স্ট উইকে তিনি আমাদের সাথে বসবেন এবং এর সমাধানের জন্য তিনি ব্যবস্থা নেবেন। মোটর ভ্যান চালকদের দাবি, সরকার নির্দিষ্ট গাইডলাইন করে আমাদের গাড়ি চালানোর জন্য ব্যবস্থা করুক। অতিরিক্ত পুলিশি হয়রানি যাতে না হয় সে ব্যাপারে সরকার যথেষ্ট ব্যবস্থা নিক। সরকারের কাছে আমাদের একটাই বার্তা, আমাদের স্বীকৃতি দিক, আমাদেরও লাইসেন্স দিক, আমাদেরও ইন্স্যুরেন্স দিক। আমরাও পরিকাঠামোর মধ্যে যা কিছু ফর্মালিটি আছে গভর্নমেন্টের পরিবহন ভবনের যে নিয়ম নীতি তৈরি করা আছে, আরটিওর যা নিয়ম নীতি তৈরি করা আছে, আমরাও মানবো, আমরাও তার কমপ্লিট করবো, আমরাও সঙ্গে চলবো। এটাই আমাদের সুমন প্রাম। গ্রাম বাংলার সাধারণ মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়, তারাই মূলত মোটর ভ্যান চালক, যারা ভ্যান চালিয়ে প্রতিদিন 300 থেকে 350 টাকা ইনকাম করে। আর সেখান থেকেই পুলিশকে খুশি করতে খসাতে হয় প্রায় 200 টাকা। লাভ হবে কিনা হবে ওটা উপরওয়ালা জানে, ভগবান জানে, ঈশ্বর জানে। কিন্তু আমাদেরকে প্রশ্ন আছে কি এইটা পুলিশ যদি আমরা 300 টাকা ভাড়া নিয়ে যাই, 200 টাকা দই মিষ্টি খেয়ে নিচ্ছে। মোহাম্মদ আনোয়ার। পুলিশের কাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করা,
আর সেই পুলিশই যখন মানুষকে বিপদগ্রস্ত করে তখনই বেঁচে থাকা হয়ে যায় কষ্টকর। আর সেই অবস্থার মুখোমুখি মোটর ভ্যান চালকরা। ব্যুরো রিপোর্ট GI।